বিশ্বে মধ্যে এবার প্রযুক্তি হোক, জিডিপি হোক, সব ক্ষেত্রেই শিক্ষা হোক, সব ক্ষেত্রেই এগিয়ে গেছে ভারত। কিন্তু ভারত প্রযুক্তির সাথে এগিয়ে গেলেও নারী নির্যাতন, নারীদের উপর আক্রমণ তা যেন এখনো শেষ হয়নি। জেনারেশনের পর জেনারেশন পরিবর্তন, শিক্ষিত হয়েছে গোটা সমাজ। ত্রিপুরা স্বাক্ষর রাজ্যের মধ্যে একটি, কিন্তু তারপরেও নারী নির্যাতন কোনোভাবেই থামানো যাচ্ছে না। আবারও একই অভিযোগ ধর্মনগর থেকে। ধর্মনগর থানার দেওয়ান পাশার 3 নম্বর ওয়ার্ড, যেখানে স্ত্রীর উপর স্বামীর প্রাণঘাতী হামলার অভিযোগ। রক্তাক্ত গৃহবধূকে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়, চিকিৎসাধীন এবং আটক করা হয়েছে স্বামীকে। জানা গেছে উত্তর জেলায় ধর্মনগর থানার অন্তর্গত দেওয়ান পাশা এলাকায় 3 নম্বর ওয়ার্ডে এক নৃশংস ঘটনাকে কেন্দ্র করে এই চাঞ্চল্য ছড়ায়। পরিবারের অশান্তির জেরে স্বামীর দায়ের কোপে গুরুতর আহত হন এক মহিলা। আমরা দেখছি বর্তমান সময়ে তুইশা, আমরা দেখেছি দিয়া হত্যাকাণ্ড, আমরা দেখেছি প্রিয়া হত্যাকাণ্ড, কিন্তু তারপরেও একের পর এক হত্যাকাণ্ড, সেখানে অপরাধ যারা করছেন অভিযুক্তদের গ্রেফতার, তাদের ফাঁসি দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও কোথাও দেখা যাচ্ছে যে ডাউরি অর্থাৎ পণের জন্য মারা হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে যে টাকার জন্য, অর্থাৎ যে রোজগার করে যে টাকাটা আনছে সেই টাকাটাই আবার উড়িয়ে দেওয়া হচ্ছে, এবং তা নিয়ে কিছু বললেই মারপিট করা হচ্ছে। এই ধরনের ঘটনা প্রতিনিয়তই কিন্তু উঠে আসছে। আবারও এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় দেওয়ান পাশা পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের ভাড়া বাড়িতেই এই ঘটনাটি ঘটে। আহত মহিলা শিল্পী সেন বর্মন, অভিযুক্ত স্বামী জয়দেব বর্মন, তার বয়স 50 বছর। এ পুরো ঘটনায় আজ দেখা গেল যে এই বিষয়টা পরিদর্শন করতে ছুটে যান প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ। তিনি কি বলছেন শোনাবো একবার। অত্যন্ত দুঃখজনক যে দেওয়ান পাশাতে ওনারা ভাড়া থাকেন। শুধু জানতে পেরেছি ওনাদের বাড়ি কাঞ্চনপুরের দিকে, এবং এই ঘটনা হওয়ার পরে উনি ওনার স্ত্রীকে দা দিয়ে পেছন দিকে কূপ দিয়েছেন। তো এটা অত্যন্ত দুঃখজনক, এবং জানার সঙ্গে সঙ্গে আমরা উপপ্রধান আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সহ আমরা যারা ছিলাম, আমরা সবাই এখানে এসেছি, হসপিটালে এসেছি, এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এবং সঙ্গে সঙ্গে পুলিশ দপ্তর থেকে ওনারাও এসছেন। তো সবাই এখানে আছেন। তো আমি চাইবো যে উনি ওনার স্ত্রীকে হত্যা করার জন্য যেভাবে দা আগে থেকে ধারিয়ে পরিকল্পিতভাবে উনি খুন করার চেষ্টা করেছেন, তো ওনার যাতে শাস্তি হয়, এবং এটা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে আর কোনো মহিলার উপরে কোনো পুলিশ যাতে এরকম নির্যাতন করতে না পারে, সেই জন্য আমি ওদের সাথেও কথা বলবো। এখানে পুলিশরা আছেন, ওনাদের সাথে কথা বলেছি, উনি যাতে ছাড়া না পায় সেটা আমি চাই। আপনারা শুনলেন, ইতিমধ্যে কিন্তু অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। অন্যদিকে গুরুতর আহত, ধারালো অস্ত্রতে আহত গৃহবধূ, তিনি কিন্তু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।